এই যে ঘড়িতে বাজে প্রায় 8:30, আমি হাজির চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো আমার সাথে। আমার ছেলে দেখো আমাকে দেখছে যে আমি কি করছি। সারা দিন বদমাশি, এই যে সব কিছু মুখে। তো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। নিচে নামলাম দুজনে মিলে। নেমে দেখি কর্তামশাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। এই যে ছেলেকে দিয়ে দিলাম যে চাপাও ছেলেকে হেলমেট পরিয়ে নিয়ে তিনজনে মিলে রওনা দিলাম পুজো দেওয়ার জন্যে। মঙ্গলবার বাইরে বেরিয়ে কি আরাম, কি আনন্দ, ঠান্ডা হাওয়া। সত্যি কথা বলতে শীতকালে ঘুরে খুব মজা, কিন্তু আমি বেশি বাইরে যেতে পারি না ছেলের জন্য, যে ঠান্ডা লেগে যাবে বলে। ওই জন্য চেষ্টা করি এক আধ দিন একটু বাইরে বেরোনো। তো আজকে বেরোলাম যে পুজো দেব বলে মঙ্গলবার। রাস্তাঘাট দেখতে দারুণ লাগে শীতকালে, গরমকালেও বেরোই কিন্তু শীতকালে খুব কম বেরোনো হয়। যাই হোক, চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার জন্যে। এই যে লাড্ডু আর মিষ্টি দেখে তো আমার জিভে জল আসছে। তোমাদের কাঁধে কাঁধে জিভে জল আসছে? উফ কি মিষ্টি! যাই হোক, এই যে মালা নিলাম হনুমানজিকে চাপাবো বলে। মালা আর মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম স্ট্রেট মন্দিরে। চলে যাচ্ছে বাপ বেটা হেঁটে হেঁটে মন্দিরে চলে আসলাম তিনজনে মিলে পুজো দেওয়ার জন্যে। আর আমার ছেলে তো নেমে দৌড় মন্দিরে, জানে যে কোথায় যাব আমরা গিয়ে পুজো দেব। আমার হাত ধরে নিয়ে গিয়ে সজ্জা দাঁড় করালো এই যে হনুমানজির মন্দিরটাতে। পুজো টুজো দেওয়া হলো, নিয়ে তারপরে বেরালাম ফুচকা খাবো। আর বাপ বেটা মিলে ঝগড়া করতে করতে আমার পাতে পড়ে গেল ফুচকা। এই যে ফুচকা শট নিতে নিতে ও কাপ করে খেয়ে দিল। এই তুমি কেন খেলে? আমাকে দাও। ও নিজেই খেয়ে যাচ্ছে, আমি শুধু বলে যাচ্ছি আমাকে দাও বলে নিজেই খাচ্ছে। দেখো দুজনে মিলে খাচ্ছে আর আমাকে দিচ্ছে না। লাস্ট পর্যন্ত আমাকে একটা দিল, তাও আবার এত বড় একটা মুখের মধ্যে। সেই আর খেয়ে কি মজা, ভাল লাগলো, টেস্ট খুবই ভালো ছিল। ফুচকা খেয়ে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর কি একটুই ঘুরলাম, ছেলের জন্য তো বেশি আর বাইরে কোথাও যেতে পারি না। বাড়ি চলে এসেছি। আজকে ব্লগটা এতটাই, টাটা।